আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তোমাদের জন্য আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে দেখাবো যে বাসমতি চালের পারফেক্ট বিরিয়ানি কিভাবে তোমরা রান্না করতে পারো। তো এখানে আমি বাসমতি চালটা 30 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একটু ছোট ছোট ভাবে কাটা হয়েছে, তোমরা চাইলে একটু বড় পিস করেও নিতে পারো। তো আমি প্রথমে হচ্ছে আলুগুলো অল্প পানি অ্যান্ড লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে আমি সুন্দরভাবে এটা উঠিয়ে তারপরে আবার ভেজে নিব। যেহেতু হচ্ছে আমি চাচ্ছিলাম আলুগুলো একদম নরম হয়ে যাক, যে এরকম রেস্টুরেন্ট স্টাইলে হয় আর কি, একদম নরম আলু থাকে ওই রকম হোক। তাই হচ্ছে আমি 50% সিদ্ধ করে তারপরে হচ্ছে এটা আবার সুন্দরভাবে ভেজে নেব আমি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে আমি আলুগুলো ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড এই আলুর সাথে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরা গুঁড়ো, অল্প হলুদ দিয়ে এখন সুন্দর করে আমি ভেজে নিব। অল্প লবণও আমি এখানে অ্যাড করব, যাতে হচ্ছে একদম খেতে পানসা না লাগে। এখন সুন্দর করে আমি মেখে এটা তেলের মধ্যে ভেজে নেব। অ্যান্ড এখন এইরকম একটা অবস্থা শুরু হয়েছে যে ফেসবুকে ঢুকলেই হচ্ছে দেখা যায় যে সুলতান ডাইং এর গরুর কাচ্চি খাওয়াচ্ছে মানুষকে, বিড়ালের কাচ্চি খাওয়াচ্ছে। যাই হোক, যেহেতু বিরিয়ানি অ্যান্ড কাচ্চির জন্য মনের মধ্যে একটা সফট কর্নার রয়েছে, তো এগুলো দেখলেও হচ্ছে মন চায় যে একটু কাচ্চি খাই বা বিরিয়ানি খাই। তো সেই ক্ষেত্রে কাচ্চি তো আমি রান্না করতে পারি না, তাই ভাবলাম যে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমি যদি একটু বিরিয়ানি রান্না করি খারাপ হয় না। আপনাদেরকেও একটু দেখাই, কারণ এই কুত্তা আর বিড়ালের কাচ্চি আর বিরিয়ানি দেখতে দেখতে আপনারা বোর হয়ে গেছেন। তাই ভাবলাম যে একটু ভালো জিনিসের কাচ্চি দেখেন, যাতে হচ্ছে আপনাদের মনটা ভালো লাগে। আই মিন বিরিয়ানি দেখেন যাতে আপনাদের মনটা ভালো লাগে, আবার যাতে আপনারা পজিটিভ হতে পারেন। তো এখানে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন, বাট আমি এরকমই রাখবো। তারপর আমি নিয়ে নিব গরুর গোস্ত। তো এটা হচ্ছে পিওর গরুর গোস্ত, অন্য কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। তো এই গরুর গোস্তর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব আদা এবং রসুন বাটা, তারপরে অল্প পরিমাণে মরিচ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটা সুন্দর কালার আসে, তাই হচ্ছে আমি দিলাম। আর এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিব, অল্প পরিমাণে পেঁয়াজ দিব। যেহেতু আমি আবার একটু পেঁয়াজ দিয়ে কষাবো, তাই এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর এটা হচ্ছে টক দই, এখন হচ্ছে টক দইটা গলিয়ে আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিব। অনেক কষ্ট করে আমার টক দইটা দিতে হয়েছিল, যেহেতু বরফ হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে রাঁধুনির যে মিক্সড বিরিয়ানি মশলাটা থাকে, সেটা হচ্ছে আমি অর্ধেকটুকু দিব, আর অর্ধেকটুকু হচ্ছে আমি কষানোর সময় দিব। এখন আমি সুন্দর করে এটা হাত দিয়ে মেখে নিব, কারণ হাতের মাখা থেকে অন্য কিছু আর পারফেক্ট হতে পারে না। হাত দিয়ে মাখলেই হচ্ছে সবচেয়ে পারফেক্ট রেজাল্ট আসে। তো আমি এটা মেখে রেখে দিব 30 মিনিটের জন্য। আর অন্যদিকে হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে ভালো পরিমাণ পানি নিয়ে নেব। এটার মধ্যে হচ্ছে আমি লবণ, এলাচি, দারচিনি আর কিছু পরিমাণ তেল দিয়ে দিব। এটার মধ্যে এখন হচ্ছে আমি বাসমতি চালের ভাতটা রান্না করে নিব। যেহেতু বাসমতি চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই হচ্ছে তোমাদের অনেক বেশি খেয়াল রাখতে হবে। আমার মতো যদি তোমরা রান্না করো, তাহলে হচ্ছে তোমরা পারফেক্টলি ঝরঝরে একটা বিরিয়ানি রান্না করতে পারবে। এখানে চালগুলো হচ্ছে আমি দুই ভাগে উঠিয়ে নিয়েছিলাম। একটা হচ্ছে আমি 50% সিদ্ধ হয়ে গিয়েছে পরে উঠিয়ে ফেলছিলাম, এই যে অল্পটুকু হচ্ছে 50% সিদ্ধ করে আমি উঠিয়ে নিয়েছি। আর এই বেশিগুলো হচ্ছে 70% সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এই 50% গুলো হচ্ছে আমি পাতিলের একদম নিচে দিব, কারণ ওই জায়গাটায় তাপ বেশি থাকে, তাই নিচে 50% দিব। আর উপরে হচ্ছে আমি 70% সিদ্ধ চালগুলো দিব, যাতে হচ্ছে আমার চালগুলো একদম ভেঙে না যায়। তো আমি হচ্ছে আরেকটা পাতিলের মধ্যে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর বাকি যে রাঁধুনির বিরিয়ানির মশলা ছিল সেটুকু এখানে দিয়ে দিব, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমার যে ম্যারিনেট করা মাংসটা ছিল এটা এখানে দিয়ে দিব। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এন্ড মাংসটা রান্না করার সময় হচ্ছে চুলার ফ্লেমটা হচ্ছে মিডিয়াম থাকবে। এখানে মাংস সিদ্ধ হতে হতে আমরা একটু আলাপ করে নিই। তোমরা কারা কারা হচ্ছে সুলতান ডাইং এর অনেক বেশি ফ্যান, অ্যাকচুয়ালি সুলতান ডাইং এর কাছে তোমাদের অনেক বেশি পছন্দ, তারা ডেফিনেটলি কমেন্টে জানাবে। আমি হয়তো বা একবার না দুইবার সুলতান ডাইং এর কাছে খেয়েছি, বাট আমার একদমই ওরকম সুলতান ডাইং এর খাবার পছন্দ না। কিন্তু অনেকেই আছে যারা সুলতান ডাইং এর খাবার ছাড়া কিছুই বুঝে না, তাদের জন্য তো খুবই খারাপ একটা নিউজ। অ্যাকচুয়ালি জানি না যে সত্যিই কি তাদেরটা কুকুর বা বিড়ালের মাংস ছিল নাকি, বাট যদিও থাকে তাদের এই বিষয়ে খুবই সচেতন হওয়া দরকার, কারণ এইরকম একটা মুসলিম প্রধান দেশের মধ্যে এরকম যদি কাজ করে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে মাংস দিয়ে আমার বিরিয়ানিটা লেয়ারিং করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি না, আমার হাজব্যান্ড হেল্প করছিল, কারণ এত ঝামেলার কাজ করতে গেলে আমি একটু বেশি ঝামেলা বাজিয়ে দিই, তাই সেই হচ্ছে সবকিছু একটু ঠিকঠাক করে দিয়েছিল। আর আমি হচ্ছে উপর দিয়ে একটু ঘিও দিয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটুকু আমি নিতে পারিনি। সুন্দর একটা স্মেলের জন্য চাইলে তোমরা ঘি ইউজ করতে পারো। এখানে হচ্ছে আমি উপরে ঘি দিয়ে দিয়েছি, তোমরা হয়তো বা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। আর হচ্ছে আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর এখানে সুন্দর করে আমি খাওয়ার আগে মিক্সড করে নেব। আমি হচ্ছে সুন্দর করে লেয়ারিং করে 10 মিনিটের জন্য আমি দমে দিয়েছিলাম, এবং দমে দেওয়ার
পরেই হচ্ছে আমি মিক্সটা করে নিচ্ছি। এখন হচ্ছে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে, আমি এখন এটা সার্ভ করতে পারবো। বিরিয়ানির সাথে আমরা কোক খাবো না সেটা তো হতেই পারে না, তাই হচ্ছে আমি কোকও নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানিগুলো কত বেশি ঝরঝরে হয়েছিল, কত বেশি সুন্দর হয়েছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি আমার এই পেজটা লাইক ফলো করতে ভুলবে না। আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।